তোমার জীবনে একটাই লক্ষ্য, কিভাবে লাজুকে এখান থেকে সরানো যায়, কিভাবে ওকে বিপদে ফেলা যায়, কিভাবে ওর ক্ষতি করা যায়। আচ্ছা থামাও তো, থামাও তো তোমার ভ্যাট ফ্যাচানি। যা কিছু হয়েছে সব তোমার জন্য হয়েছে। এভরিথিং, এভরিথিং ইজ ফর ইউ। কি মানুষ করেছো ছেলেকে? ওই গোমুখ্যটা কি বললো তাতে আমার কিছু এসে যায় না। কৃষ্ণর বউ ওকে অ্যাকিউজ করছে অফ অ্যাডাল্টারি। আমার ছেলের নামে এত বড় একটা গুরুতর অভিযোগ উঠেছে, আমি ভাবতে পারছি না। ছি, আজ বনলতা ওর বাবা মাকে গিয়ে এই কথাটা বললে আমাদের মুখ দেখাবার উপায় থাকবে? তাদের মেয়েকে নিয়ে তো এত বড় বড় কথা বললাম, আর আমার নিজের ছেলে। মিথ্যে কথা বলছে। ওই সুদেবটা ওরকম নোংরা নোংরা কথা বললো বলেই তো ও কৃষ্ণর নামেও সমস্ত উল্টো পাল্টা কথা বললো। আর তাছাড়া ও বললো বলেই সেগুলো সত্যি হয়ে গেল নাকি? সত্যি যখন হয়ে গেল না তখন মুখ লুকিয়ে কাঁদছো কেন? হ্যাঁ, কথাটা উড়িয়ে দিতে পারোনি বলেই তো বনলতা সবার সামনে অত বড় একটা কথা বললো, আর তুমি কৃষ্ণর মা হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলে। তোমার মুখে কোনো কথা এলো না। এই মানুষ করেছো ছেলেকে। ছেলেকে কি আমি একা মানুষ করেছি? হ্যাঁ, তুমি কি করছিলে? আমি যখন ছেলেকে খারাপ শিক্ষা দিচ্ছিলাম তখন তুমি কি করছিলে গো? ঠিক শিক্ষা দিতে পারোনি। ছেলে ভালো রেজাল্ট করলে তখন আমার ছেলে, তাই না? ছেলে বিরাট চাকরি পেয়েছে যখন, তখন আমার ছেলে। কই তখন তো একবারও মনে পড়েনি যে ছেলেকে আমি একা মানুষ করেছি? শোনো, ছেলের ভালো সময় ওর পাশে থাকবো আর খারাপ সময় পিঠ দেখাবো। কেমন বাবা তুমি? হ্যাঁ, কবে কবে কৃষ্ণর মনটা বোঝার চেষ্টা করেছো? কবে ছেলেটার কাছে জানতে চেয়েছো যে ও কেমন আছে? হ্যাঁ, যাও যাও যাও, গিয়ে ছেলেটার সাথে কথা বলো, বোঝার চেষ্টা করো ওর জীবনের ক্রাইসিসটা। আমার তো কোনো কাজ নেই। আমি অন্যের জীবনের ক্রাইসিস নিয়ে গবেষণা করব। কি বলছো তুমি? অন্যের জীবন মানে? তোমার ছেলের জীবন, তোমার ছেলের লাইফ তোমার কাছে অন্য কারোর জীবন? শ্রী, কৃষ্ণর লাইফের কোন বিষয়ে কবে তুমি আমাকে কথা বলতে দিয়েছো? সব কিছু, ওর ছেলেবেলার জন্মদিনের গিফট থেকে বিয়ে, সব কিছু তুমি তোমার মনের মতো করে করেছো। ও তো মামাস বয়, এখন কেলেঙ্কারি করেছে বলে তুমি আমাকে বলছো সামলাতে? মোটেই এই নোংরামিতে আমি নিজেকে জড়াবো না। ও সব সামলাবে। আর তোমার ছেলেকে বলে দেবে আমাদের বাড়ির কারুর সম্পর্কে এরকম কথা কেউ বলেনি, আর ভবিষ্যতে এরকম কারণ যেন না ঘটে, আর এরকম কথা কেউ যেন না বলতে পারে। মাইন্ড ইট। দেখো, আমার নয় বিয়ের আগে একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু তুমি তো বিবাহিত। বিয়ের পরও তোমার একটা বিবাহিত মেয়ের সঙ্গে নাম জড়াচ্ছে। বনলতা, চেঁচিও না, চেঁচিয়ে আমাকে চুপ করাতে পারবে না তুমি। কিন্তু তোমার কথাটা যে তোমাকেই বলি, সত্যিটা কি লুকোতে পারবে? হে ভগবান, হে ভগবান, কি বলবো আমি কৃষ্ণকে? এই আশঙ্কাতে তো আমি দিন রাত ভুগেছি। সবার চোখে পড়ছে ঘটনাটা। আজ সুদেব, বনলতা না আমার ছেলের দিকে আঙুল তুলে নোংরা কথা বললো। আমি কি করে বোঝাবো কৃষ্ণকে কি মরণ খেলায় ও নেমেছে? মুখী তাচু কেন এলো? কেন এলো? কেন ওই পোড়ামুখী লাজুটা এই বাড়িতে? কেন?
অনুভব অনুভব প্লিজ প্লিজ ডোন্ট, এটা করো না, মাথা গরম করো না। আচ্ছা আই এম সরি, এগুলো কি করছো তুমি? আমাকে আটকাচ্ছ কেন? আমি তো অন্য কারোর প্রতি ইনক্লাইন্ড। ইয়েস, আমি অন্য কারোর প্রতি ইনক্লাইন্ড, আমি কনসার্নড, যেটা আমি কোনোটাই তোমার প্রতি নেই। অনুভব প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলেছি তোমাকে আর লাজুকে জড়িয়ে, আমি ভুল বলেছি, আমি মিন করে বলিনি। দেখো আমি তোমার সঙ্গে একটা সুন্দর নর্মাল জীবন চাই। আমি জানি আমাদের বিবাহিত জীবনের শুরুটা ঠিক করে হয়নি, একটা খারাপ ফেজ আমরা গেছি, সেই ফেজটা হয়তো এখনো চলছে। বিলিভ মি অনুভব, আমি প্রাণপণে চাই আমাদের এই ফেজটা কেটে যাক, আমরা একটা নর্মাল লাইফ লিড করি, একটা স্বাভাবিক সুস্থ জীবন। অনুভব প্লিজ, লেটস ট্রাই, লেটস গিভ ইট আ ট্রাই। এনাফ অফ ইউর ড্রামা বনলতা। কি ট্রাই করবে তুমি? তোমার তো নর্মাল পিসফুল জীবনে কোনো লক্ষ্য নেই। তোমার জীবনে একটাই লক্ষ্য, কিভাবে লাজুকে এখান থেকে সরানো যায়, কিভাবে ওকে বিপদে ফেলা যায়, কিভাবে ওর ক্ষতি করা যায়। আচ্ছা, আর তোমার এই নোংরা ইন্টেনশনের জন্য তোমার আর আমার নর্মাল লাইফ কোনোদিন হবে না, জাস্ট হবে না। গট মি? হবে নাই যখন জানো অনুভব, তাহলে এই সম্পর্কটা টিকিয়ে রেখেছো কেন? ডিভোর্স দিচ্ছ না কেন আমাকে? দেবে তুমি আমাকে মুক্তি? দাও, দাও, তুমি আমাকে মুক্তি দাও। আর এক্ষুনি কাগজ নিয়ে এসো, আমি সাইন করে দিচ্ছি। আমার কোনো আপত্তি নেই তোমাকে ডিভোর্স দিতে। আমি এক্ষুনি তোমার আর আমার সম্পর্ক শেষ করতে চাই। পেপার আনো, আমি সাইন করে দিচ্ছি। আমি কেন পেপারস আনবো? ওয়াই মি? তুমি মুক্তি চাও, তুমি পেপারস আনবে। ফাইন, আমি পেপার আনলে তুমি সই করে দেবে তো? এক বাক্যে, কোনো কন্টেস্ট ছাড়া? 100 বার করবো, আমি করবো তো, চিৎকার করে বলবো কোর্টে সবার সামনে যে আমি তো সংসার করতেই চাই, আমি সংসার করার সুযোগ চাই, আমি বলবো। আসলে তুমি সংসার করতে চাও? মুশকিল কি জানো বনলতা? তুমি কোর্টে দাঁড়িয়ে নিজের উদ্দেশ্য সিদ্ধি করার জন্য তুমি যা খুশি বলতে পারো, অথচ আমাকে কোর্টে দাঁড়িয়ে কি বলতে হবে? আমাকে বলতে হবে আমার স্ত্রী তার বিয়ের পরে তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে থাকবে বলে পালিয়েছিল। সেটা আমার পরিবারের আমার অসম্মান হবে, সেটা কি জানো তুমি? আমাকে কোর্টে দাঁড়িয়ে বলতে হবে সেই প্রাক্তন প্রেমিককে আমার স্ত্রী টাকা দিতে আমার ঠাকুমার গয়না চুরি করেছিল। সেটা তো আমার আবার অসম্মান, আমার পরিবারের অসম্মান হবে। ও, শুধু এই অসম্মানটুকু চাও না বলে তুমি আমাকে ডিভোর্স দিতে পারছো না?